আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, কমেন্ট করতে ভুলবা না। তো আজকে যে তাড়াতাড়ি রান্নাবাড়া করে নিতেছি, রান্নাবাড়া কমপ্লিট কইরা তারপর আমি হলো আজকে শোকেস পরিষ্কার করব। তারপর তোমার ভাইয়া অনেকগুলি জামা কাপড় তোমার ভাইয়া ধোবে, আমি ওর ভিডিও করতাম না। জামা কাপড় ধুইয়া দিয়ে আমার ছাদে থেকে আইনা দিব, আমি এটা বাজবুজ করবো, এইসব মানে তোমাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে। আর শোকেসটা আজকে সুন্দর করে সরষা তেল দিয়ে আমি মুইসা দিব। আর শোকেস যেহেতু এটা আমার হার্ডবোর্ডের শোকেস, কাঠের শোকেস না, কারণ কিনে আনছি। তো শোকেসটা না একটু যদি তেল দেওয়া মুছি, শোকেসটা অনেক সুন্দর হয়ে যায়। তো এই জন্য আমি ওটা যখনই মুছি একটু সরষা তেল মাইখা দিলে পরে সুন্দর হয়। তো এই যে আজকে শাক রান্না করতেছি, লাউ শাক আলু দিয়া, আর হলো আলু দিয়া টমেটো দিয়া মাছের ঝোল। তো এগুলি রান্না করব। তো চলো পুরো রান্নাবাড়া করা যাক। আর রান্নাবাড়া শেষে কী কী করি না করি তো সবই তো বলেই দিলাম আগে ভাগে। তারপরেও বাকিটা তো বলবো, এটা তো আর না বলবো না। আমার শাকটা রান্না করা হয়ে গেছে। আর এই যে আমি যখন পেঁয়াজটা বসাইছিলাম তখন ভিডিও করছিলাম। তারপর আলাদা পেঁয়াজটা মানে ময় মশলা যখন দিয়েছি তখন না আমি ভিডিও করি নেই। একজনে মোবাইলটা নিয়েছিল একটু কথা বলার জন্য, কারণ আমি তো মোবাইলেই ভিডিও করি, আমার তো আর ক্যামেরা ট্যামেরা নেই, এই একটা মোবাইলেই। তো আমার মোবাইলটা যদি মাঝে সাঝে কেউ নেয় কথাবার্তা বলতে, তখন আবার মনে হলো আমার কাছে থাকে, মানে ভিডিও করা হয় না। এর জন্য আরও আমার সমস্যা হয়ে গেছে। আমাদের বাসা ভাড়াটিয়া অনেকেই আইসে আমার মোবাইলটা নেয়, বলে একটু মোবাইলটা দিবেন। আমি তো আবার কেউ না করতে পারি না। আমাদের বাড়িওয়ালা বলে এই না কর কেউ মোবাইল দিবি না, তোর কত বড় কুল যে তুই মাইশের মোবাইল দিস, মাইশের কথা কয় তোর মোবাইল দিয়া, মোবাইল দিবি না করে দিবি, এমনি কয়। আর আমার তো মনে করেন শরম লাগে কেউ না করতে। তো শোকেসের ভিতরে কোনো জিনিসপাতি নেই, একদম খালি। তো জিনিসপাতি তো অর্ধেকই আমার ভাইয়া গেছে গা। তা ভাঙুক, তা কী হয়েছে, এখন আবার নতুন করে কেনাকাটা নিব আস্তে আস্তে সব কিছুই। আর এই যে দেখছো শোকেসটা কত ময়লা হয়েছে, মানে রুমটা যখন রং করছি, রং করার সময়, রং করার আগের থেকে হয়তো বা আমি শোকেসটা পরিষ্কার করি না, কিংবা ভিতরেও পরিষ্কার করি না, ঠিক আছে। তাই ওই রুমে থেকে মাঝখানের রুমে আনলাম, মাঝখানের রুমে থেকে এইখানে দিলাম। তারপরে এটা আমি পরিষ্কার করি নেই, ধরেই নেই যে না এখন ধরবো না, পরে ধরবো। আর বলছিলাম রোজার ভিতরে যাইও পরিষ্কার করতাম, পরিষ্কার করে এটা মনে করলে যেগুলি আমার প্লেট গ্যালাস যা আছে ওইগুলি এক সাইড করতাম, আর তোমার ভাইয়ার কাজের জিনিসগুলি এক সাইড করতাম। তো আর ধরাও হয় না, কিছুই নেই। যে দেখছো তোমার ভাই আসছে এসে বলতেছে, হ্যাঁ তুমি রান্নাবাড়া করে রেখে এগুলি করতেছো, পরে করতে পারতা না, সকাল উঠে করতা, এগুলি আগে করানোর দরকার ছিল। তো আমি তো এগুলি আগে করিনি, এই জন্য যেন রান্নাবাড়াটা কমপ্লিট করে নেবো, পরে অবশ্য সময়ে আস্তে আস্তে এগুলি করে নেবো, না হলে রান্নাবাড়া প্যারা হয়ে যাবো যেন এই কাম থুইয়া তাড়াতাড়ি রান্নাবাড়া করতে যাবো। তো এগুলি যে আজকে নামাইতেছি, এগুলি ধুইয়া দেয়া রেখে দেবো, তো কালকে আবার এগুলি গুছগাছ করে রাখবো, তখন আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আজকে শোকেসটা পরিষ্কার করা অবধি দেখাবো, ঠিক আছে। তো এমনি মনে করলাম আমি তো ভিডিও মানে এত বেশি কাটছিট করিনি, আমি যা করতেছি মানে তোমাদের এইখানে রাইখাই করতেছি, যে না কাইটা পিঠা কিছু দেখাবো, কাইটা পিঠা দেখানোর দরকার নেই, আমি যা যা কাম করতেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই এই যে দেখছো আমার ছোটো ছেলে গোসল করে এসে আমার এইখানে দাঁড়ায় রয়েছে, আর বড় জন্য খারাপ রয়েছে, গোসল করতে যেতেছে না, দুপুর গরম হয়ে গেছে তাই এই যে তোমাদের ভাইয়া চশমা টশমা যা আছে, আমি বলছি আজকে পুরানা জিনিসপাতি একটাও রাখতাম না, সব ফালাই দিম যা আছে কপালে। আর যে তোমার ভাইয়ার যে কামের জিনিসগুলো আছে, এবার বলছি শোকেসের উপরের পাটটায় রাখবো, নিচের পাটটায় রাখতাম না, ঠিক আছে। তো এই যে ওগুলো নামাই নিতেছি, তো নামাই টামাইয়া সুন্দর করে আলাম মুছা লই। তো এই যে টিস্যু নিয়ে আসে আর সরষা তেল নিয়ে আসে, তো এখন সরষা তেল দিয়ে সুন্দর করে এটারে পরিষ্কার করে নিব, ঠিক আছে। তো এখন সরষা তেলটা টিস্যুটা দিয়ে সুন্দর করে মাইখা নিই। তো এই টিস্যুটা দিয়ে যেটুকু মুছতে পারি তো মুছবো, কারণ যেহেতু এটা ময়লা, তো টিস্যু দিয়ে মোছার পরে তো এমনি ময়লা গেলে উঠবেই, তারপরে আবার ফিরে এই ময়লাগুলি মনে করলাম এই টিস্যুটি ফালাই দিয়ে না মুছলে কী হবে, তো এটার ময়লাই ওইখানে লাইগা থাকবো, ওই তেল ভাব ঠিকই থাকবো, কিন্তু ময়লাগুলি লেগে থাকবো। তো একটা করে টিস্যু পাল্লায় সুন্দর করে নেবো। তো দেখছো এই যে যখন তেল দিয়ে ঘষা দিছি, এমনি এরা কালার অন্যরকম হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। তাই আবার এই যে এখন এগুলি একদম সাইড সুট সুন্দর করে ভিতরে সহ বুট সহ, ভিতরের বুটটা আছে না, ওইগুলি সহ তেল দিয়ে একদম পরিষ্কার করবো।
তো ওই যে বললাম না যে আজকে এত জিনিসপাতি রাখতামও না, দেখাইতামও না, খালি এইভাবে ঘষাঘষি করতেছি, এইগুলোই দেখাবো। কালকে যখন কাচের জিনিসপাতিগুলি উঠায় রাখবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে গ্লাসগুলি আছে না, ওইগুলি আমি সুন্দর করে করে দিই, পরিষ্কার করে দিই। তো দেখছো ওই টিস্যুটা ময়লা হয়ে গেছে, এই জন্য ওটা ফালাই দিলাম। তো এই যে এখন আবার আরও 2টা টিস্যু নিয়ে নিলাম, আবার তেল মাখাই নিতেছি। তো এখন আবার এইগুলি দিয়ে এই সাইডগুলি সুন্দর করে পরিষ্কার করে নেব, ঠিক আছে। তো এই যে দেখছো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এখন আল্লাহ, তো এই যে দেখছো শোকেসটার এই সাইডও মুছে ফেললাম। তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ভিডিও পেলাম, মানে এই শোকেস পরিষ্কার করা হয়ে গেল। এখন আমরা যাবো রুমের ভিতরে, মনে করলে কাপড় চোপড় দিয়ে গুছে যাবো। আর এই যে শোকেসের সামনে পিছে আরও আসছে যে এইগুলো এখন কুটু 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 করে মুছবো। ওই যে উপর দিয়া বললাম না একদম ভিতরের বুট মুট যা আছে এইগুলি সহ তেল দিয়ে পুছা দেবো। তো আমি না এই জিনিসটা না আগে করতে পারতাম না, আমার এটা এভাবে পুষলেও না কীরকম বালু বালু থাকতো, এই বোর্ডের জিনিসগুলি বালু বালু থাকতো, ভাল লাগতো না, কেমন কালা কালা হয়ে থাকতো। পরে আল্লাহ আমি না একদিন দেখি কি যেন সবাই দেখি তেল দিয়ে মুছি। পরে আল্লাহ আমি কি না আমিও একটু তেল দিয়ে মুছি, তাহলে মুছলে আমার এগুলি একটু পরিষ্কার হয়ে যাবো গা। পরে আল্লাহ এই যে এখন আমি তেল দিয়ে সুন্দর করে রেড়ে মুছে পরিষ্কার করে দিই। তো এখন আল্লাহ নিজ দিয়েও পরিষ্কার করে দিতেছি। এই যে আমি রুমে চলে আসলাম, আর এই যে দেখো রুমের ভিতরে কত কাপড় চোপড়, তাই এইগুলি সব তোমাদের ভাইয়া কাপড় চোপড়গুলি ধুয়ে দিছে, আমি একটাও ধুই নেই। তো সকালেই তোমার ভাইয়া ঘুমে থেকে উঠছে, উঠে পানি গাজি দিছে ফাড়াইটা, তো পানি গাজি দেওয়ার পর কাপড় চোপড় নিজে ভিজাইয়া আবার এইগুলি সব সুন্দর করে ওই কাপড় চোপড় ধুইছে, আমি কিচ্ছুই করি নি। আবার ছাদেও হ্যাঁই মিলে দিয়ে আসছে, আমি আসি মানে করলে কোনো কাপড়টা ধরিই নি। তো যেহেতু রুমে আইনা দিছে, তো রুমে আইনা দেওয়ার পরে যদি একটু না গুছায় তাহলে তো সে রাগ করবো কাপড় চোপড়টি আইনা দিলাম, ধুইয়া দিয়ে মুখে তুলে দিলাম, তাড়াতাড়ি কাপড় চোপড়টি এদিকে ফালায় রেখে দিলে। তো এই জন্য সুন্দর করে এখন আমি গুছাই নিতেছি। বড় ছেলে কাপড়গুলি আলাদা করবো, ছোটোটা আলাদা করবো, মেজে জুনারটা আলাদা করবো, আমারটা আলাদা করবো, তোমার ভাইয়ারটা আলাদা করবো, মানে কাপড় এখন আমার ভাগে ভাগে ভাঁজ করতে হবে, ঠিক আছে। তো এই যে দেখো, আর এই যে আমাদের আলমারিটা গেলাম তোমাদের সাথে এভাবে মানে খুইলা মিলা এমনি হয়তো বা শেয়ার করছি নাকি আমি জানি না। তা আলমারিটা গেলাম আমার তো অনেক ভালো লাগে জিনিসটা, মানে দেখলেই মনটা একটু শান্তি শান্তি লাগে যে আমি এত সুন্দর একটা জিনিস বানায় ঠানায় আনলাম ঘরের ভিতরে, এখন আসে আমার তো মনে হয় যেন একটা জিনিস আসে, ভালো লাগে। আর ওই যে সাউন্ডবক্সটা তো এখানেই থাকে, আর ঝুড়ি সাউন্ডবক্সের উপরে দেখতেছো ঝুড়িগুলি, তো এই ঝুড়িগুলো ধোয়াইয়া এই রুমে এনে রাখছি পানি ঝরাইয়া। তো এটার ভিতরে আমার কসমেটিক যা আছে সব ভরবো, ভইরা আলমারির ভিতরে রাইখা দিব। এভাবে বাইরে রাখি না ঝুড়িগুলি, ঝুড়ির ভিতরে ঠিকই ধুলাবালি উড়ে উড়ে ওই যে ভিতরে যায়, যে আমার কসমেটিক ময়লা হয়ে থাকে। তো এই জন্য এটা ধুইয়া দিয়ে পরিষ্কার করে নিছি। আর আরেকটা যে বাক্স দেখতেছি ওইটা হলো আমার জুতার বাক্স, ওইখানে উঠাই রাখছি, যখন ঘর ঝাড়ু দিতে আসছে তখন উঠাই রাখছি, আমি কই জানি উপরে উঠাই রাখি, না হলে তো ফালাই দিব না। তো এই জুতার বাক্সতে আবার জুতাটা ভরবো, ভইরা তারপর আবার জুতাটা ওই যে তোমার ভাইয়া একটা ওয়ার্ডরোবের মতো কিনে নিয়ে আসছে না, ওইটার ভিতর বইটা রেখে দেবো, নিচে থাকে। তো আমাদের ঘরে সবই এখন আছে মোটামুটি, জুতার র্যাক নাই, একটা ডাইনিং টেবিল নাই, আর ভালো একটা সুটকেস নাই, ঠিক আছে। আর আরেক সেট সোফা সেট লাগে আমাদের, মানে আমাদের একটু কম টম পয়সা, আর আরেকটা খাট হলে সুন্দর মতো আমাদের ঘরটা এখন সাজানো হয়ে যাবো, ঠিক আছে। তো এই যে আমার জামা কাপড় ডিও গোছাই নিতেছি, ছেলেদের ডি গোছানো হয়ে গেছে। তো বললাম না যে কাজ করতে গেলে অনেকটা টাইম লাগে, আর কাজ না করলে তো নাই। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।